যদি আপনি কারো জীবনের শান্তি কেড়ে নেন, আল্লাহ আপনার শান্তি কেড়ে নেন। যদি আপনি কারো মনকে অকারণে ভেঙে দেন, আপনার মনটা কেউ না কেউ অন্যায়ভাবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। বাইরে বান্দার হক বড় সেন্সিটিভ। আপনি যে কোনো অন্যায় করেন, মেবি ইট কুড বি ফরগিভেন ইন ইউর গ্রেভ। কবরে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে রিলেটেড যত রাইটস আছে, যত হক আছে, এটা আপনি নষ্ট করলে আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন, বিকজ ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর হাতে আছে। বাট ইফ ইউ ডিস্ট্রয় দ্য রাইটস অফ সার্ভেন্ট, যদি আপনি বান্দার হক নষ্ট করেন, এটা যে আপনার জন্য কবরে কত বড় আফসোসের কারণ হবে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। কবরে যাওয়ার পরে যে কোনো গুনাহ মাফ হতে পারে, বাট আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, কারো জীবনকে অশান্ত বানায় দেন, কারো জীবনকে জাহান্নাম বানিয়ে দেন, কারো জীবনের খুশি কেড়ে নেন, কসম আল্লাহে, আল্লাহ কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনাকে মাফ না করবে, ক্ষমা না করবে, আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না।